আজকে সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার মেয়েটা তো গুছিয়ে বসে রয়েছে খাওয়া দাওয়া করে, কখন ধরে স্কুল টাইমটাতে বৃষ্টি আসলে আসলেই অনেক সমস্যা। তো এখনও বৃষ্টি থামেনি, ভাবছিলাম থামলে তাই দিয়ে পাঠাবো, তো দেখছি স্কুলের টাইম ছাড়িয়ে যাচ্ছে। তো রেইনকোট আবার সেই তুলে রেখেছিলাম, রেইনকোট বার করে দিলাম পরিয়ে, তারপরে এখন যাচ্ছি স্কুলে। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো। সকালবেলার থেকে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। মেয়েকে হচ্ছে আমি গুছিয়ে দিয়ে বসে রেখেছিলাম খাইয়ে দাঁড়িয়ে, যে একটু বৃষ্টিটা কম হলে তারপরে যাবে ছাতা ধরে। তো দেখলাম বৃষ্টি থামার নাম নেই, তাই রেইনকোট পরিয়েই পাঠালাম। তো ওইদিকে হচ্ছে আসমার বর বাড়ি রয়েছে, গিয়ে দিয়ে এসছি স্কুলে ওর। আর আমি জিজ্ঞাসা করলাম যে সবাই কি স্কুলে এসেছে, তো বলছে না, অল্প কিছু বাচ্চা এসেছে আর এখন আসছে। বাজে হচ্ছে 10টা 25 মতো। তার মানে স্কুল টাইমটাই, মানে যখন স্কুলে মানুষ বারও হবে না তার আগ থেকেই প্রচুর বৃষ্টি। সকাল থেকে আজকে বৃষ্টি। তো মেয়ে চলে গেল স্কুলে, নাহলে কী হবে জানো তো, সারাদিন বাইরে থাকলে টুকটাক ফোন দেখবে, সেইভাবে হয়তো পড়বে না। ওর থেকে স্কুলে যাওয়াই ভালো, স্কুলে গিয়ে থাকাই ভালো। আর আমার মেয়ে না স্কুল বন্ধ করতে চায় না, এই একটা ওর ভালো গুণ। ঝড় বর্ষা বাদলা যাই হোক না কেন, আমার মেয়ের স্কুলে গুছিয়ে দেবো, আমার মেয়ে স্কুলে চলে যাবে। কখনো তোমার বলবে না যে আমি স্কুলে যাবো না আজকে, কোনো দিন বলবে না। আমার মেয়ের এই গুণটা খুব ভালো। এটা ছোটোবেলার থেকে আমার মেয়ে স্কুল বন্ধ করতে চায় না। তো যাই হোক, এখন সকালবেলা মেয়ের পরোটা করে দিয়েছিলাম, আমি এখন আবার আমাদের জন্য করব। সকালবেলা উঠেছি, বিছনা তুলেছি, মেয়ের গুছিয়ে মানে গোসল টোসল করে খাবার তৈরি করে খেতে দিলাম, দিয়ে ওর গুছিয়ে স্কুলে পাঠালাম। এখন আমরা নিজেরা খাওয়ার জন্য জোগাড় করব। পরোটা করব এখন। আর আমার বর বলেছি কলা আনতে, সকালে চা করবো না, কলা দিয়ে পরোটা খেয়ে নেবো। তো চলো পরোটাগুলো করে নিই। আর বাজে এখন 10টা, মানে 10:30 10:26 বাজতে যাচ্ছে। তো ভিডিও শুরুতে বলবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে সবাই ফলো করে দিও। যারা ফলো বা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমি সবগুলোই পড়ি, আমার কিন্তু অনেক ভালো লাগে। তো চলো কাজবাজ শুরু করে দিই। চলে এসেছি রান্নাঘরে। আর মেয়ের ওই যে সকালে পরোটা করে দিয়েছিলাম, তার থেকে 4 টুকরো ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম, কারণ যখন গরম ছিল খেতে পাচ্ছিল না বলে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য তাড়াতাড়ি করে আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি। তার থেকে কিছুটা খেয়ে আর কিছুটা রেখে গেছে। তো আমাদের জন্য পরোটা করে নিচ্ছি। তোমাদের ভাইয়া বাড়ি চলে এসছে মেয়ের দিয়ে স্কুল থেকে, বলছিল এখনও স্কুলে বাচ্চারা আসছে, কারণ স্কুল টাইমের 8টা দিয়ে বৃষ্টি এসছে আর এত জোরে বৃষ্টিতে মানে থামছেই না। তো একে একে পরোটাগুলো ভেজে নিচ্ছি, দুজনে সকালবেলা খেয়ে নেবো। তারপরে রান্নাবান্না কী করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর মাছ নেবো না, কারণ বুধবারের দিন মাছ নিয়েছিলাম, মঙ্গলবারে মাছ নিয়েছিলাম, সেই মাছ রয়েছে। সেই সব দিয়ে নিয়েছিলাম পুঁটি মাছ, সেই পুঁটি মাছ রয়েছে কিছু। আর এটা ওটা করে আজকে দিনটা চালিয়ে দেবো, কালকে মাছ নেবো, কারণ শুক্রবারে আবার মাছ পাওয়া যায় না। বৃহস্পতিবারে করে মাছ নিয়ে আমি বেশিরভাগ দিনই, বৃহস্পতিবার মাছ নিলে বৃহস্পতি শুক্র দুদিন হয়ে যায়। তো চলো একে একে পরোটাগুলো আগে ভেজে নিই। দুটো হচ্ছে চিনি দিয়ে পরোটা করছি, আর এমনি আরগুলো এমনিই করছি। পরোটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েকে দিয়ে যখন বাড়ি আসছিলো আমি বলেছিলাম যে দোকান থেকে কিছু জিনিস লাগবে নিয়ে আসবা, আর সাথে কলা পেলে কলা নিয়ে আসবো, পরোটাটা কলা দিয়ে খেয়ে নেব। দোকান থেকে বাড়ি চলে এসে নিয়ে এসছে কলা, ডিম, তারপরে রান্নার তেল, চা করা দুধ, এগুলো ছিল না। কলা 1 কিলো মতো নিয়ে এসছে। আর পরোটা হয়ে গেছে, মেয়ের জন্য একটা রেখে দিলাম, আর আমাদের যেগুলো সেগুলো নিয়ে খেয়ে নেব। আর এদিকে দেখো আমার বর চানাচুর দিয়ে পরোটা খাচ্ছে জানি না, ওর যেটা মন চায় সেটা দিয়েই খায়। আর এই ব্যাগে রয়েছে মেয়ের রেইনকোট, স্কুল থেকে আসার সময় রেইনকোটটা ব্যাগ দিয়েছিলাম, ব্যাগে করে নিয়ে আসলো, কারণ স্কুলে কোথায় রাখবে এখন আমি এটা মেলে দেবো রেইনকোটটা, যাতে পানি ঝরে যায়। আর দেখলাম একটু কাদাও উঠেছে, পরে হচ্ছে ধুয়ে একেবারে মেলবো। তো ধুয়ে দেবো। তো এখন আপাতত মেলে দিলাম, নইলে ঘরে হচ্ছে ব্যাগে করে রয়েছে, পানি পড়ছে ঘরে আবার। তো চলো এক এক করে কাজ বাজ করবো। আর আকাশটা এখন একটু ধরেছে, ভাবছি জামা কাপড়টা কেচে দিয়ে এসে তারপরে রান্নার কাজে একেবারে হাত দেবো, বাছা কাটা সব করে নেব, নিয়ে রান্নার কাজে পরে গিয়ে হাত দেবো। এই দেখো জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি, কেচে দিয়েও তো শান্তি নেই, কারণ দেখলাম টিপটাপ করে বৃষ্টি আসছে আবার থামছে, আসছে আবার থামছে, পুরো আকাশে কিন্তু মেঘ ভর্তি। তো আমি ওই কী করেছি, মাঝে মাঝে বারবার করে গিয়ে তুলে তুলে আনতে হচ্ছে। তাই একবার হচ্ছে একেবারে মানে দড়িতে মেলে দিয়েছি, দিয়ে তারপরে গিয়েছিলাম মটর ছাড়তে। মোটর হচ্ছে হয়ে গেছে পানি ট্যাঙ্কে, তাই আমি আর এসে বন্ধ করে দিলাম। আমাদের নিচের মোটরের সুইচ হচ্ছে নিচেই, কারণ ঘর মালিকরা, আমরা ওদের ঘরের ভিতরে আগে ছিল, আমরা এখানে ভাড়া আসার পরে ওরা বাইরে বার করে দিয়েছে, কারণ উনি যায় কাজে আর ওনার হাজব্যান্ড অসুস্থ। তো সবসময় ডাকলে ওনার পাওয়া যায় না, তো বলছিল যে বাইরে করে দিই, তাহলে হচ্ছে আমিও ইচ্ছা মতো ছাড়তে পারবো, ওরাও ছাড়তে পারবে। এখানে কাটা বাছা সবই করে নিয়েছি, দেখতে পাচ্ছ। রান্না হবে পুঁই শাকের ডাঁটা দিয়ে, আর বেগুন দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে ওই বড় বড়
পুঁটি মাছ ছিল, সেই পুঁটি মাছগুলো দিয়ে একসঙ্গে, আর মূলো চচ্চড়ি করব। আর এদিকে কাঁকরোল আর উচ্ছে শুকিয়ে একদম পচে যাচ্ছিলো, তাই সেইগুলো আলু টালু দিয়ে কাঁকরোল আলু উচ্ছে একসঙ্গে ভাজা করে নেবো। চলো রান্না বান্না শুরু করে দিই। তার আগে হচ্ছে এইটাকে নুন দিয়ে মাখিয়ে রাখবো যাতে পানিটা ছেড়ে দেয়। নুন দিয়ে মাখিয়ে রাখলে অনেকক্ষণ 15-20 মিনিট মাখিয়ে রাখবো। নুন মাখিয়ে রাখলে পানি ছেড়ে দেবে, তাহলে ভাজতে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, সবাইকে বলবো আমার কাজবাজ যদি ভালো লাগে বা যদি কোথাও ত্রুটি দেখো, অবশ্যই ত্রুটি দেখলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন আমি এই ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতের পানিটা গরম হয়ে গেছে, চাল ধুয়ে দেবো। আর ভাত রয়েছে কিছুটা, অল্প করে চাল দিলাম যাতে ভাতগুলো ভাতের ভিতরে দিয়ে দিতে পারি। আমি ভাত বেশি থাকলে এরকমই করি, কারা কারা এরকম করো? ভাত থাকলে ভাতের ভিতরে দিয়ে দাও, অনেকেই করো আমি দেখেছি বা জানিও। যাই হোক, চলো চালটা ভালো করে ধুয়ে তারপরে বসিয়ে দেবো। আগে আমি পানি বসিয়ে দিই, পানি বসিয়ে ভালো করে গরম হলে চাল দিলে তাড়াতাড়ি কিন্তু ভাতটা হয়ে যায়। আমাদের বাড়ির পাশে আজকে বোর খুঁড়তে এসেছে, এত পরিমাণে বিকট আওয়াজ, কি বলবো, বাড়ি ঘরে থাকা যাচ্ছে না। সেই শুরু হয়েছে 10:30টার থেকে, আর কটা পর্যন্ত হবে জানি না। তো আওয়াজটা খালি একবার শোনো। শুনলে আওয়াজটা, কিন্তু ফোনে এতটা বুঝতে পারছো না। সারা দিন বাড়িতে থাকতে পারিনি, ওই সকাল 10:30 থেকে শুরু হয়েছে আর রাত 11:30 পর্যন্ত। আর মাঝে মাঝে তো আমরা তো দোতলায় ভাড়া থাকি, সারা ঘর পুরো ভাইব্রেট হয়ে যাচ্ছে, কেঁপে যাচ্ছে, কি বলবো। 490 ফুট বললো খোঁড়া হয়েছে। হয়তো বা অনেকে বলবে বোর কী জিনিস, কেরালার লোকেরা কিন্তু আমাদের দেশে যেরকম কল খোঁড়া হয়, ওরা কিন্তু এটাকে বোর খোঁড়া বলে, কিন্তু ওদের অনেক গভীরে গিয়ে ওইটা খুঁড়ে, মানে কলটা খোঁড়ে। তো একদম মাটির নিচেই লম্বা আছে, তোমার হচ্ছে মোটর আছে, মোটর দিয়ে পানিটা তুলে। তো সেই কারণে আলাদা গাড়ি নিয়ে এসে তাই খুঁড়তে হয়, অনেক কিন্তু কস্টলি জানো তো। এই বোর খুঁড়তে অনেক পয়সা লাগে, কারণ 80-90 হাজার বা 1 লাখ এরকমও লাগতে পারে। তো বলছিল যে 490 ফুট খোঁড়ার পরে বলছিল যে একভাবে পাথর খুঁড়তে পারছে না, যদি কোনো কারণে পাইপগুলো ভেঙে যায় আর একটাও পাইপ তুলতে পারবে না, কারণ ওরা যেটা দিয়ে খুঁড়ে দেয় যে পাইপ দিয়ে, সেটা ওরা তুলে নেয়, নিয়ে পরে ওরা যারা মানে বাড়ির লোকেরা যারা মোটর সেট করবে, তারা আলাদা মোটর কিনে পাইপ কিনে নিয়ে এসে সেট করতে হয়। যাই হোক, অনেকগুলো কথা বললাম, তার ভিতরে কিন্তু আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট, সব হয়ে গেছে, খাওয়া দাওয়ার পালা, গোসল হয়ে গেছে। আজকে একটু রান্না তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর সারাদিন যেন বাড়িতে দুজনা কী কথা বলছি নিজেরাই বুঝতে পারছি না, একজন আরেকজনের কথা কীভাবে মানে বাড়িতেই কাছাকাছি, তাই শুনতে পাচ্ছি না। সারা ঘরে বাড়িতে সাথে ধুলো ভরে গেছে, শুধু আমাদের বাড়িতে না, আমাদের যেহেতু ওপরে বাড়ি, আমাদের আরও বেশি, আশেপাশে যত বাড়ি ওই যে পাথর কাটার যে ধুলোর মতো পাউডার একদম ভর্তি হয়ে গেছে। যাই হোক, চলো ভাত নিয়ে চলে এসি। আর এই যে হচ্ছে তরকারি, মূলো চচ্চড়ি করেছিলাম, আর এখানে ওই যে বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা করেছিলাম। তো পুঁইশাকের ডাঁটা দিয়ে এত ভালো হয়েছিল, কি বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে ফেলি। মেয়ে বাড়ি চলে এসেছি স্কুল থেকে, পড়েও বাড়ি চলে এসছে। আজকে সারাদিন না মাথা যন্ত্রণা করছে জানো, মানে মাঝে মাঝে এমন এমন আওয়াজ হচ্ছে, আর মাঝে মাঝে এমন এমন মানে ঘর এমন হচ্ছে, আমি আমার মানে ভয় পেয়ে যাচ্ছি, যে ভাবছি যে ঘর এত কাঁপছে, কিছু হবে না তো। যাই হোক, 11:30 পর্যন্ত হয়েছিল, এটা হওয়ার পরে তারপরে থেমেছে। তারপর চারিদিকে মানে দুনিয়ার শান্তি। তো সন্ধ্যাবেলা তোমাদের হচ্ছে ভাইয়ার দোকান থেকে এই যে 2টো বিস্কুট নিয়ে এসছে, চা খেয়ে নিই। চলো, আজকের ব্লগ এতটুকু, বাই।